আমাদের টিম ইন্ডিয়া পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে দিল এবং এই এশিয়া কাপে দ্বিতীয়বার পাকিস্তানকে হারিয়ে দিল। পাকিস্তানি বোলাররা যখন উইকেট পাচ্ছিল না তখন ভারতের ব্যাটসম্যানদের সাথে তারা লড়তে শুরু করে দিয়েছিল। অভিষেক শর্মা আর হ্যারিস রফের মধ্যে আজকে একটা লড়াই হয়ে গেল মাঠের মধ্যে। পাকিস্তানি বোলারদের অনেক মারছিল অভিষেক শর্মা এবং হ্যারিস রফ বল করতে এসে তাকেও মারতে শুরু করে দিয়েছিল এবং হ্যারিস রফ নিজেকে সামলাতে না পেরে অভিষেক শর্মার সাথে লড়ে গিয়েছিল। কিন্তু আমাদের অভিষেক শর্মাও কিন্তু ছেড়ে কথা বলবে না, যে যেভাবে বলবে তাকে সেভাবে কিন্তু উত্তর দেবে, কিন্তু অভিষেক শর্মাও সেটা করেছে। অভিষেক শর্মা আঙুল দেখিয়ে দেখিয়ে হ্যারিস রফকে উত্তর দিয়েছে। হ্যারিস রফ ভালো বল করেছে আজকে, কিন্তু অভিষেক শর্মা তাকেও কিন্তু ছাড়েনি ভাই, দুর্দান্ত তার সামনে ক্রিকেট খেলেছে। এবং অভিষেক শর্মা আর শুভমান গিল আজকে যেভাবে ক্রিকেট খেললো না, 171 রানের টার্গেটটাকে খুব সহজ করে দিল। 105 রানের ওপেনিং পার্টনারশিপ করলো ভারতের দুই ওপেনার ভাই, শুভমান গিল আর অভিষেক শর্মা। মজাই আ গয়া তাদের ব্যাটিং দেখে, অসাধারণ দুর্দান্ত ব্যাটিং, জবরদস্ত ব্যাটিং, বিধ্বংসী মিজাজে ব্যাটিং। যতই তারিফ করবো এদের ততই কম। পাকিস্তানি বোলারদের কিছুই মনে করলো না আজকে। প্রথম বলে আজকেও অভিষেক শর্মা শাহিন আফ্রিদিকে ছক্কা মেরে শুরু করেছিল এবং প্রথম বলেই যখন ছক্কা খেয়ে নিয়েছিল শাহিন আফ্রিদি, তারপর তারও মুখ চলতে শুরু করে দিয়েছিল অভিষেক শর্মাকে, তারপর কিছু একটা বলতে শুরু করে দিয়েছিল। তো পাকিস্তানি বোলাররা আজকে কথাবার্তা চালু করে দিয়েছিল প্রথম থেকে, কেননা তারা আজকে বোর্ডের রান লাগিয়েছিল। 171 রান করেছিল পাকিস্তান প্রথমে ব্যাটিং করে 5 উইকেটে 20 ওভারে, এবং মনে হচ্ছিল কি একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। কিন্তু অভিষেক শর্মা আর শুভমান গিল ব্যাটিং করতে নেমে ম্যাচকে একদম একতরফা করে দিল। এমন তাবার তোড় বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে লাগলো কি ভারতীয় দল মনে হচ্ছে কি 15-16 ওভারের মধ্যেই ম্যাচ জিতে যাবে। কিন্তু শুভমান গিল আউট হয়ে গেল 47 রান করে 28 বলে। তারপর ভাই একের পর এক ভারতের উইকেট পড়তে থাকলো। প্রথম উইকেট ভারতের পড়েছিল 105 রানে, দিয়ে 123 রান যেতে যেতে ভারতের 4টা উইকেট পড়ে গিয়েছিল। মানে 18 রানের মধ্যে ভারতীয় দল 4টা উইকেট হারিয়ে দিয়েছিল, ঠিক আছে। এবং তখন মনে হচ্ছিল কি পাকিস্তান হয়তো ম্যাচে ফিরতে পারে, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কেননা শুভমান গিল আর অভিষেক শর্মা ভারতকে অনেকটা এগিয়ে দিয়েছিল। তখন 10-এর ওপরেও রান নিয়ে চলে গেছিল সেই সময়তে। তো ভারতের জন্য খুবই সহজ হলো, উইকেট পড়লো ভারতীয় দলের, কিন্তু এই রানটা চেস করতে কোনো সমস্যাই হলো না। 18 ওভার 5 বলে এই রান চেস করে ভারতীয় দল অনেক বড় একটা হার পাকিস্তানকে থামিয়ে দিল। তো দ্বিতীয়বার পাকিস্তানকে হারালো এই এশিয়া কাপে এবং একতরফা হারালো। প্রথম ম্যাচেও একতরফা হারিয়েছিল, কোনো লড়াই পাকিস্তান করতে পারেনি। কিন্তু আজকের ম্যাচে তারা রান করেছিল ভালো, 171 রান বোর্ডে লাগিয়েছিল, ভারতকে 172 রানের টার্গেট দিয়েছিল, কিন্তু সেই রানেও পাকিস্তানের কোনো কাজ দিল না। ভারতীয় দল সেই রানটাকেও খুব সহজেই চেস করে ফেললো এবং পাকিস্তানকে আরও একটা অনেক বড় হার থামিয়ে দিল। আজকে দুর্দান্ত একটা পারফরম্যান্স ভারতীয় দলের দেখা গেল। ফিল্ডিংয়ে তো খুব একটা ভালো পারফরম্যান্স আজকে করতে পারেনি ভারতীয় দল। প্রথমে অনেকগুলো ক্যাচ ছেড়ে দিয়েছিল, আজকে 4-5টা ক্যাচ ছেড়েছিল। এতটা ক্যাচ ছাড়বে আমরা এক্সপেক্ট করিনি। ভারতের ফিল্ডাররা আজকে একটু ফিল্ডিংটা খারাপ করেছিল আমি বলবো, কেননা অনেকগুলো ক্যাচ আজকে মিস করে ফেলেছিল, নাহলে পাকিস্তান এতগুলো রানও করতে পারতো না। আমার মনে হয় 150 রানের আগেই পাকিস্তান থেমে যেত, এত রান করতে পারতো না। কিন্তু ওই যে ক্যাচগুলো ছেড়েছে, সাহিবজাদা ফারহান 58 রান করেছে, তার দুটো অনেক বড় ক্যাচ ছেড়েছিল, দুটো জীবনদান তাকে দিয়েছিল, তারপর সে 58 রান করতে পেরেছে। তো সে যদি 58 রান না করতো, ক্যাচগুলো যদি ধরা পড়ে যেত, তাহলে সে 58 রান করতে পারতো না, ভারতীয় দলকে অতটা রান চেস করতেও হতো না। তো ক্যাচ ছাড়লো ভারতীয় দল, কিন্তু ব্যাটিংয়ে সেটা কভার করে নিল। ওপেনিংয়ে অভিষেক শর্মা এবং শুভমান গিল দুর্দান্ত ক্রিকেট খেললো। অভিষেক শর্মার যতই তারিফ করবো ততই কম। আজকে দুর্দান্ত অসাধারণ জবরদস্ত বিধ্বংসী মিজাজে ব্যাটিং করেছে। 39 বলে 74 রানের ইনিংস খেলেছেন, 5টা ছক্কা মেরেছে অনেক বড় লম্বা এবং 6টা 4 মেরেছে। অসাধারণ ক্রিকেট খেলেছে, তার যতই তারিফ করবো ততই কম। এবং শুভমান গিলও 28 বলে 47 রান করেছে। তো শুভমান গিলও একটা দুর্দান্ত আজকে ইনিংস খেলেছেন এবং ভারতীয় দলকে ওপেনিং পার্টনারশিপে আজকে ম্যাচ জিতিয়ে দিয়েছে। তো পাকিস্তান প্রথমে ব্যাটিং করে 171 রান করেছিল, 172 রানের ভারতকে টার্গেট দিয়েছিল এবং ভারতীয় দল 18 ওভার 5 বলে 4টা উইকেট হারিয়ে সেই রান চেস করে ফেললো এবং 6 উইকেটে পাকিস্তানকে দ্বিতীয়বার এই এশিয়া কাপে হারিয়ে দিল। তো ভারতীয় দল এশিয়া কাপের ফাইনালে একটা পাও রেখে দিল এবং আর একটা ম্যাচ জিতে গেলেই কিন্তু ভারতীয় দল ফাইনালে প্রবেশ করে যেতে পারে। তো দুর্দান্ত একটা ম্যাচ ভারতীয় দল আবারও জিতে গেল। কোনো লড়াই পাকিস্তান আজকে করতে পারলো না এত রান করার পরেও। তো দুর্দান্ত পারফরম্যান্স, অসাধারণ পারফরম্যান্স, চাক দে ইন্ডিয়া।